পড়ায় মন বসানোর 4টে খুবই সহজ উপায় তোমাদের বলবো, যেগুলো তোমরা খুব সহজেই ফলো করতে পারবে। আর বিশেষ করে 3 নম্বর উপায়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, রেগুলার পড়তে বসো। তোমাদের যদি পড়তে ভালো না লাগে তাহলে জোর করে পড়তে বসো, না হলে পড়া যত ফেলে রাখবে ততই কঠিন মনে হবে। তাই ভালো না লাগলেও পড়তে বসো। দেখো, যেই জিনিসগুলো আমাদের করা দরকার সেগুলো কখনোই আমাদের করতে ইচ্ছা করে না। তাই তোমরা এটা কখনো আশা করো না যে আমাদের নিজে থেকেই পড়তে ইচ্ছা হবে। তাই তোমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে ভালো না লাগলেও পড়তে বসো। তবে কিছুদিন টানা পড়তে বসলে তখন নিজে থেকেই পড়তে ইচ্ছা হয়। তাই এটা অবশ্যই খেয়াল রাখবে যে যখন পড়াশোনায় ইন্টারেস্ট আসবে তখন যেন মাঝে একদিনও গ্যাপ না চলে যায়, না হলে আবারও পড়তে বসা হবে না। তাই যত দরকারি কাজই থাকুক পড়াশোনা করে তারপর অন্য কাজ করো। নাম্বার 2, প্রত্যেক দিনের লক্ষ্য বানাও। পড়াশোনাকে ইন্টারেস্টিং বানাতে প্রত্যেক দিনের ছোট ছোট লক্ষ্য বানাও। যেরকম আজকে এই 5টা অঙ্ক প্র্যাকটিস করব, যে কোনো 10টা কোশ্চেন ভালো করে মুখস্থ করব। এরকম প্রত্যেক দিন কিছু না কিছু লক্ষ্য বানিয়ে সেটা পূরণ করো। তবে এই লক্ষ্য খুব বেশি কঠিন বানানোর দরকার নেই, তোমরা যতটা পারবে সেই হিসাবেই বানাও। দেখো, তোমাদের সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নেই। যেটুকু সময় পড়ছো সেই সময়টা মন দিয়ে পড়লেই হবে। তোমরা যখন পড়াশোনা করছো তখন তোমাদের লক্ষ্য থাকবে যে ওই দিনের পড়া কিভাবে কমপ্লিট করা যায়, অন্য দিন কীভাবে পড়বে, অথবা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি না সেই সব নিয়ে তখন চিন্তা করতে হবে না। আমরা যদি এইভাবে সঠিক প্ল্যান করে এগোই তাহলে খুব কম সময়ের মধ্যেই আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো। কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া চললে সিলেবাস কমপ্লিট করা খুবই কঠিন। তাই অবশ্যই তোমরা প্ল্যানিং করে পড়াশোনা করো। এর পরের পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 3, অলসতাকে দূর করো। আমরা বেশিরভাগ সময় অলসতার জন্যই পড়তে বসি না। আমরা সব জানি যে কী পড়তে হবে, কতদিন বাদে পরীক্ষা, কিন্তু পড়তে বসতেই ইচ্ছা করে না। দেখো, যেই সময়গুলো তোমরা হেলায় নষ্ট করে দিচ্ছ সেগুলো পরে আর চাইলেও পাবে না। এই মুহূর্তে দেখো গিয়ে অনেকে রিভাইজ করাও শুরু করে দিয়েছে, আর তোমার এখনও তেমন কিছু পড়া হয়নি। দেখো, পড়াশোনা যখন করতেই হবে তখন ফেলে রেখে লাভ নেই। তোমরা যত তাড়াতাড়ি শুরু করবে তত ভালো রেজাল্ট করতে পারবে। তাই ভালো রেজাল্ট করতে হলে আজ থেকেই শুরু করো। নাম্বার 4, নিজের স্বপ্ন পূরণ করো। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন আছে, তাই যখন পড়তে ইচ্ছা করবে না তখন সেই স্বপ্নের কথা মনে করো, তাহলে পড়াশোনায় একা একাই মনোযোগ চলে আসবে। নাম্বার 5, পড়াশোনার পরিবেশ। তোমরা যেখানে পড়তে বসছো সেই জায়গাটা পরিষ্কার রাখো, তাহলে দেখবে পড়তে বসতেও ভালো লাগবে। এছাড়া পড়ার সময় যেই জিনিসগুলো লাগবে সেগুলো সাথে নিয়ে পড়তে বসো, না হলে পড়তে বসে বারবার উঠলে পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায়। এবার জানবো যে কেন পড়াশোনায় মনোযোগ আসতে চায় না। এর প্রধান কারণ হলো আমাদের মোবাইল। আমাদের পড়তে ইচ্ছা না করলে অথবা পড়া একটু কঠিন হলেই মোবাইল নিয়ে বসে পড়ি। এবার মোবাইলে একবার ভিডিও দেখা শুরু করলে একটার পর একটা ভিডিও দেখতেই থাকি, ফলে পড়ার সময়গুলো নষ্ট হয়ে যায়। তাই এর সমাধান হলো শুরুতেই নিজেকে আটকাও, অর্থাৎ যখনই মোবাইল হাতে নিচ্ছ তখনই নিজেকে আটকাও, না হলে একবার দেখতে শুরু করে দিলে তখন নিজেকে আটকানো খুবই কঠিন। এছাড়া তোমরা আরেকটা জিনিস করতে পারো, যেরকম তোমরা পড়ার টাইমিং রাখছো তেমনই মোবাইল ইউজ করার জন্য দিনে 1 ঘন্টা রাখো, তাহলে পড়ার সময়টায় মন দিয়ে পড়াশোনা করতে পারবে। এছাড়া তোমরা যখন পড়তে বসছো তখন মোবাইল অফ করে দূরে সরিয়ে রাখো, তাহলে সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। আমাদের আরেকটা সমস্যা হলো আমরা পড়তে বসলেও পড়া কিছুতেই মুখস্থ হয় না। তাই তোমরা যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখতে পারো, আর যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখতে পারো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।